নকল হিজড়াদের দৌরাত্মে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এদের অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর মরাখোলা আবাসনের এই বাসায় স্ত্রী প্রীতি ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাস করেন প্রতিমা কারিগর শ্যামল। পেশা বদল করে হিজড়া সেজে শ্যামলী বাংলা নাম ধারণ করেছেন। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় আরও কয়েকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছেন নকল এই হিজড়া। মুক্তির কাজ জানিয়ে আমি অনেক বছর কাজ করছি, টাকা পয়সা লেগে করি না, পেটের দায়ে এখানে ফিল্ডে নামছি। এই কথা না শুধু শ্যামলী নন, সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, শহীদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়ার মতো শতাধিক পুরুষ নকল হিজড়া সেজে নগরীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি করছেন। চাহিদা মতো টাকা না পেলে পথচারী ও যাত্রীদের করা হয় হয়রানি। এরকম 5-6 জন আছে এরকম, আর সবই অরিজিনালি হিজড়া নাই না, যেটি আছে সবটি পুরুষ। এরা মেয়ে ছেলেরা হেসারাসি করতেছে, আপনারা আমারা জোর করে টেহারা কে দিতেছেন। আমরা চাইতেছে তো এটা বন্ধ করার জন্য। নকল হিজড়ার দৌরাত্মে রাস্তায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। প্রকৃত হিজড়াদের বদনাম হচ্ছে বলেও জানান হিজড়া সংগঠনের নেতারা। তার জন্য আমাদের অনেক ব্যাড কমেন্ট শুনতে হয় যে অনেকের বউ বাচ্চা আছে তবুও তারা চাঁদাবাজি করছে। এগুলো আমাদের যানজটের সৃষ্টি করতেছে, আবার মনে করেন যে জনগণের ভোগান্তি বাড়িতেছে। এটাকে সামাজিক অবক্ষয় বলছেন সমাজবিজ্ঞানীরা, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। প্রশাসন থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয়, সমাজসেবা অধিদপ্তর থেকে যে হিজড়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট কোনো কর্মের মাধ্যমে তাদেরকে যদি ইনভলভ করা যায়, নর্মাল চলাচলে বা নর্মাল যে কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি না করে, সেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করণীয় তাই করব। নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।